ভূমিকম্পের পর মাটির নিচে জমে থাকা চাপ পুরোপুরি কমে যায় না। মূল ভূমিকম্পের পর যে ছোট ছোট কম্পনগুলো অনুভূত হয় সেগুলোকেই আফটার শক নামে পরিচিত। এটি আসলে ভূমিকম্পেরই ধারাবাহিক ক্ষুদ্র প্রতিক্রিয়া। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে প্রধান ভূমিকম্পে ভূপৃষ্ঠ ও ভূগর্ভে সৃষ্ট ফাটল একবারে স্থিতিশীল হয় না। তখন সেই ফাটল ধরা দিয়ে আরও ছোট ছোট শক্তি নির্গমন ঘটে। এর ফলেই রিক্টার স্কেলের কম মাত্রায় এসব কম্পন অনুভূত হয়, যা আফটার শক নামে পরিচিত। আফটার শক মূল ভূমিকম্পের কয়েক মিনিট পর থেকেই অনুভূত হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘন্টা বা কয়েক দিন পরেও দেখা যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে বড় মাত্রার ভূমিকম্প হলে আফটার শক কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস বা বছর ধরেও হতে পারে, তবে সময়ের সঙ্গে সঙ্গে এর মাত্রা ও ঘনত্ব কমতে থাকে। আফটার শকের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। এটি একবার, 10 বার, 100 বার, 100 বার এমনকি 1000 বারও হতে পারে। আফটার শক মূলত ভূমিকম্পের মাত্রা, স্থলভাগের গঠন ও ভূগর্ভস্থ চাপের উপর নির্ভর করে। বড় ভূমিকম্পের পর বেশি সংখ্যক ও দীর্ঘস্থায়ী আফটার শক দেখা যায়। ভূমিকম্পের পর সাধারণত সবচেয়ে বেশি আফটার শক হয় প্রথম 72 ঘন্টার মধ্যে। এই সময়টিকে ঝুঁকিপূর্ণ ধরা হয়। বিশেষজ্ঞদের পরামর্শ এই সময় ভবনের বাইরে খোলা জায়গায় থাকতে হবে এবং ক্ষতিগ্রস্ত ভবনের অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। আফটার শক কখনো বড় ক্ষতির কারণও হতে পারে, বিশেষ করে যখন মূল ভূমিকম্পের ভবনগুলো দুর্বল হয়ে পড়ে। ফলে ছোট আফটার শকেও সেগুলো ধসে পড়ার আশঙ্কা থাকে। অতএব ভূমিকম্পের পর কেবল একটি বড় কম্পনেই শেষ হলেই যে সব শেষ তা নয়, বরং আফটার শকেই তৈরি হতে পারে পরবর্তী ঝুঁকি ও সতর্কতা। বিশেষজ্ঞরা বলেন, ভূমিকম্পের পর নিরাপত্তা বজায় রাখতে জনগণকে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে এই আফটার শক নিয়েই।